তমেজ মোল্লা মোল্লা গোষ্ঠীর মাথা ছিল। হিজবুল্লাহ আমাদের পূর্বপুরুষ। তার খুব দপট ছিল। খুব নাম করা লোক ছিল। আপনারা যেখানেই থাকুন, হৃদয়ের একটি অংশ আজও জড়িয়ে আছে এই বাংলার মাটির সঙ্গে। আজ আমরা ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ১ নং তিরিবি ইউনিয়নের বসন্তপুর গ্রামে অবস্থিত প্রায় ২০০ বছর পুরাতন এক জমিদার বাড়ির সামনে। ইতিহাস ঐতিহ্যের গর্বের নীরব সাক্ষী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বপ্নের দিগন্তের ১১৫তম পর্বে দেশ ও প্রবাসে থাকা প্রিয় ভাই বোনদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা। আজকের পর্বটি একটু বিশেষ। আজ আমরা কথা বলবো আমাদের বসন্তপুরের ইতিহাস, ঐতিহ্য আর গর্বের এক নীরব সাক্ষীকে নিয়ে। বসন্তপুরের পুরাতন জমিদার বাড়ি। প্রায় ২ শতাব্দী অর্থাৎ ২০০ বছর আগে বসন্তপুরে ২টি জমিদার বাড়ির কথা ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। একটি ছিল পূর্ব বসন্তপুরে মরহুম গেদু মোল্লার ক্ষুদ্র জমিদার বাড়ি। কালের বিবর্তনে, নদী ভাঙনে সেই বাড়ি আজ সম্পূর্ণ বিলীন। আজ তা শুধু গল্পে, স্মৃতিতে আর মানুষের মুখে মুখেই বেঁচে আছে। আরেকটি জমিদার বাড়ি ছিল বসন্তপুর পশ্চিম পাড়ায় মরহুম তমিজউদ্দিন মোল্লার দ্বিতল বাসভবন। আজ সেই বিশাল অট্টালিকার ভগ্নাংশ এখনও দাঁড়িয়ে আছে, পরিত্যক্ত হলেও মাথা উঁচু করে কালের সাক্ষী হয়ে। সে ছিল এমন এক সময় যখন সাধারণ মানুষের জন্য একটি ছনের ঘরও ছিল স্বপ্নের বাইরে। তমিজবুল্লাহ আমাদের পূর্বপুরুষ, যার জীবদ্দশা আজকে থেকে প্রায় ১৫০ থেকে ২০০ বছরের ভিতর হবে। আমরা নিজে সচক্ষে তার দেখিনি, তবে তার ঐতিহ্য, তার কৃতিত্ব, তার কর্মজীবনগুলি, তার ইতিহাস আমাদের কিছু কিছু শোনাতে জানা আছে। তিনি একটা প্রভাবশালী জমিদার ছিলেন এবং তৎকালীন সময়ে তিনি খ্যাতনামা ব্যবসায়িক ছিলেন এবং জমিদারি প্রথাও তার ছিল। আর জমিদার বাড়ির কারুকাজ, নির্মাণশৈলী আর বিশালতা ছিল মানুষের কল্পনার অতীত। জমিদারের মৃত্যুর পর তার উত্তরসূরিরাও হয়তো এই জমিদারি ধরে রাখতে পারেনি। জমি থাকলেও হারিয়ে গেছে স্বত্বাধিকার। তৎকালীন শিক্ষার প্রতিকূল পরিবেশে 10 সন্তানের জনক হয়েও তিনি সকল সন্তানকে শিক্ষার আলো দিতে পারেননি। তবে তার এক সন্তান ক্যাম্বেল পাশ করা একজন ডাক্তার ছিলেন, যা আজও এলাকাবাসীর কাছে গর্বের বিষয়। আমরা বসন্তপুরবাসী মনে করি এই জমিদারি আমাদের গ্রামের গৌরবের অংশ। তমেজ মোল্লা মোল্লা গোষ্ঠীর মাথা ছিল। তাকে সবাই বলতো বড় মোল্লা বলে ডাকতো, যে বড় মোল্লা বাড়ি। সে সময় সে খুব ধনী মানুষ ছিল, তার পয়সা কড়ি ছিল। তখনকার সময় তার বাড়িতে কাটা ভাড়া বা ধামা ভাড়া, ওই খুচরা টাকা পয়সা বহু ছিল। এবং তারপরে তমেজ মোল্লার সম্ভবত 8 ছেলে ছিল। তমেজ মোল্লার 8 ছেলে এরা বিভিন্নজন বিভিন্ন পেশায় নিয়োজিত। কেউ চাষ করতো, কেউ বেশিরভাগই চাষ করতো এই জাতীয়। তবে তার আগে ছিল জোনাব আলী ডাক্তার। সে এক ভদ্রলোক মানুষ, ডাক্তারি করত। পরবর্তী জীবনে সে ওই সাধু হয়ে কলকাতায় চলে যায়। তারপরে তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, কেউ পায়ওনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 72 সালে 71 সালে তখন তার নাতি ছেলে ফেলে মন্টু ছিল, আর এই ছিল তার নাতি ছেলে। এরা যে তার সাথে দেখা করেছে এবং এই পর্যন্তই তারই। তবে সে কোনোদিন বসন্তপুর আর ফিরে আসেনি। এই দেয়াল, এই ভাঙ্গা কারুকাজ, এই নীরবতা, সবকিছু যেন অতীতের গল্প আমাদের কানে কানে বলে যায়। গোষ্ঠীগতভাবে বসন্তপুর মোল্লারা ছিলেন স্বগোত্রীয়, যার ফলশ্রুতিতে পরবর্তী সময়ে গ্রামের উন্নয়ন, ঐক্য আর অগ্রগতিতে তারা রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আজ এই স্মৃতি বিজড়িত বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা শুধু একটু পুরাতন স্থাপনা দেখি না, দেখি ইতিহাস, ত্যাগ, গর্ব আর শেখরের টান। মাতৃভূমি বসন্তপুর গর্বের সাথে অতীতকে স্মরণ করে। তার শোনা গল্প, তার খুব দপট ছিল। সে খুব দপটেই চলিয়েছে। তার আর্থিক অবস্থা যাই ছিল ভালো ছিল, কিন্তু সে শেষে এসে মারা গেছে। মারা যাওয়ার পর তার ছেলেবেলেরা সেই ফ্যামিলি এখন দেখাশোনার দায়িত্ব আছে। আমরা এতটুকুই জানি। আমার শোনা কথা খুব নাম করা লোক ছিল, প্রভাবশালী ব্যক্তি গ্রামের। তার খুবই ছিল, আমরা শুনেছি। শ্রদ্ধার সাথে মাথা নত করে এই ইতিহাসের সামনে। এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি আমাদের সামনে তুলে ধরতে আমাকে সহযোগিতা করেছেন আমাদের বসন্তপুর আমার শ্রদ্ধেয় একজন কাকা, সাজেদুর রহমান মোল্লা কাকা।
তিনি মোল্লা গোষ্ঠীর একজন গর্বিত সন্তান। তার আন্তরিক সহযোগিতায় আমরা আজ জানতে পারছি 2 শতাব্দী আগের বসন্তপুর গৌরবোজ্জ্বল ইতিহাস, জমিদার তমিজউদ্দিন মোল্লার ঐতিহ্য এবং সেই সময়ের কারুকার্য, স্থাপত্য, স্মৃতির গল্প। এই পুরাতন বাড়ি শুধু ইট পাথরের নয়, এটা আমাদের শেকড়, আমাদের পরিচয়, আর আগামী প্রজন্মের জন্য রেখে যাওয়া এক জীবন্ত ইতিহাস। এই ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি আমাদের পরিচয়। যদি আমরা এগুলো সংরক্ষণ না করি, একদিন সবই স্মৃতি হয়ে যাবে। আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা স্বপ্নের দিগন্ত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করেননি, এখনই আমাদের পেজে ফলো দিন, কারণ আমরা এখানে তুলে ধরি গ্রাম বাংলার ইতিহাস, বাস্তব মানবিক গল্প এবং সমাজের নীরব সত্য। সব কিছু স্বচ্ছ ও বাস্তবভাবে ক্যামেরার সামনে। নতুন ভিডিও প্রকাশিত হলে যেন সবার আগে দেখতে পান। তাই এখনই স্বপ্নের দিগন্ত পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আল্লাহ হাফেজ।